এজন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয়, আরো ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়। যদি আরো বড় করে নজরানা পেশ করতে হয়, শাহাদাতের রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আল্লামা বাবু নগরীর হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছো? হাত তুলে শপথ করো। ইনশাআল্লাহ প্রফেসর ডক্টর ইউনূস সাহেব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা বার্তা দিয়ে দিতে চাই। মনে রাখবেন ৭১ সালে এদেশের মুক্তিযোদ্ধারা বলেছিল, আমরা পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির গোলামি করবার জন্য নয়। আজ ২০২৪-এর জুলাইয়ের স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই, আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। যদি বাংলাদেশকে ওয়াশিংটনের দাস পরিণত করবার কোন পায়তারা করা হয়, আর যদি হিউম্যানিটারিয়ান করিডোরের নামে আমার বাংলাদেশের বুকের উপর দিয়ে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা হরণ করবার জন্য আমার স্বাধীন জনপদের ১ ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার জন্য যদি এই অপতৎপরতা চালানো হয়, চলমান এই অপতৎপরতা যদি বন্ধ না করা হয়, তবে আমি সারা দেশের দেশ প্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, যুদ্ধের প্রস্তুতি নাও, দেশের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও। আমরা আমার দেশের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের মাটি। আবার বলছি, আমার স্বাধীন বাংলার প্রতি ইঞ্চি মাটি আমার পবিত্র জায়নামাজের মাটি। দিল্লি বা ওয়াশিংটন, পিকিং বা মস্কো যারা এ মাটির দিকে চোখ তুলে তাকাবে, আমরা তাদের বিরুদ্ধে বারুদ হয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবার যে দাবি জানানো হয়েছে, মনে করবেন না এটা আমাদের দুর্বল কোনো দাবি। আমরা ২০১৩ সালে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বুলেটের আঘাতে রক্তাক্ত হয়েছি। ২০২১ সালে আমাদেরকে হত্যা করেছে, বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে। সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন, তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই, তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোন আচরণ করব না। শেখ হাসিনা গিয়েছে যেই পথে, আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে। কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের কোন দোসর যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায়তারা চালায়, তাদের সঙ্গে আমরা লড়াই করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমাদের কথা হলো এই, শাপলার শহীদ যারা শাহাদাত বরণ করেছেন, ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। শাপলার সকল শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব ফ্যাসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে, লাওয়ারিশ হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে। সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোনো তথ্য থেকে থাকে, আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, আমার শাপলা চত্বরের বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ, গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে, জাতির কাছে প্রকাশ করতে হবে। এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদান রয়েছেন, প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং যাচাইয়ের কাজ চলছে। ইনশাআল্লাহ আমরা শাপলার রক্তে রঞ্জিত এই মে মাসের মধ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে
আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরবগাথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। সেই সকল রক্তরাঙা শাপলার বীর শহীদদের স্মৃতি বিজড়িত ইমানের দুর্দমনীয় কাফেলা, শাপলা চত্বরের শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে ঘোষণা করতে চাই। আমরা বলতে চাই, বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাথা। বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাথা। যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশ্মন, তারাই স্বাধীনতার শত্রু। আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে, সেখানেই প্রতিহত করতে হবে। যদি এজন্য আমাদেরকে আরো জীবন দিতে হয়, যদি এজন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয়, আরো ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়, যদি আরো বড় করে নজরানা পেশ করতে হয়, শাহাদাতের রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আল্লামা বাবু নগরীর হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছো? হাত তুলে শপথ করো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার জায়নামাজের মাটি, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সংরক্ষিত থাকবে। আমার ভবিষ্যৎ প্রজন্ম এদেশে ঈমান নিয়ে, ইসলাম নিয়েই বাঁচবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।